পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও বন পাহাড়ি সাজে। নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজ শনিবার একটুখানি খিচুড়ি বানাবো ভাবলাম। এই যে চাল আলু তুলে দিয়েছি, আর এই যে ডাল এখানে ভাজা হচ্ছে। আর আমার মায়ের কাজ দেখুন, একটুখানি বসে থাকে না, কিছু না কিছু কাজ করবে। আর ওদিকে আমার খিচুড়ি হয়ে গেছে, আর আলু যেহেতু দিয়েছি তাই জন্য লঙ্কা ভেজেছি, আর একটু পাঁপড় ভেজে নেব। তো এই যে মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আর প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে, যার জন্য আর নিরামিষ। আপনাদেরকে বলেছিলাম যে আমার গ্রামের বাড়িতে শ্বশুরমশাইয়ের জন্য ওই ভাগবত পাঠ হচ্ছে, যার জন্য নিরামিষ খেতে হবে। তো এটা আমি পরে ভয়েস দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই মানে ওই ভাগবত পাঠ হওয়ার পরে 5-6 দিনের মাথায় উনি মারা যান। আমি এটা পরে ভয়েস দিচ্ছি, অনেক দিনের ভিডিও। আর ওই যে শ্বশুর বাড়ি থেকে আসার পরে অনেক জামা কাপড় পড়েছিল কাচাকুচি, তা মা বসে বসে সেগুলোকে সব আলাদা আলাদা করছে। আর মা সব সময় যখনই মানে আমার বাড়িতে আসে তখনই এই কাজগুলো মোটামুটি মাই করে। এই জামা কাপড় মেলতে যাওয়ার সময় আমার সঙ্গে যাওয়া, ছাদে গোড়ানোর সময়ও মা যায়, নিয়ে আসার সময়, তারপরে কোথাও জলের বোতল খালি আছে ভরে দেবে। সবজিটা তো আমাকে মা যতদিন থাকে কোনো দিনই সবজি কাটতে দেয় না। তারপরে বাসন টাসন ধুতে চলে যায়, তো আমি বারণ করি যে ওগুলো করতে হবে না, আমি করে নেব। আসলে গ্রামের মানুষ তো কাজ করে করে অভ্যস্ত আছে, তাই জন্য সেই একটুখানি বসে থাকতে পারে না, কিছু না কিছু মোটামুটি কাজ করবে। আর এই যে জামা কাপড় পরে আছে মানে দেখতে পারে না, যেরকম বলা যায়। তো আমিও এমনি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই ভালোবাসি, কিন্তু সব সময় তো আর শরীর সাথ দেয় না। তখন মনে হয় যে থাক, এটা আজকে না হয় কালকে করব, এরকম। হয়তো আমার মায়ের থেকেই আমি গুণটা পেয়েছি। আমিও যতটা পারি ঘরদর গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু যেহেতু ছোট বাচ্চা আছে, তো একদিক থেকে গুছিয়ে রাখলাম আর একদিক থেকে আমার এলোমেলো হয়েই যায়। তো সেই হিসেবে একদম পরিপাটি করে রাখার সম্ভবই হয় না। যতটা পারি চেষ্টা করি, কিন্তু ওই যে ছেলে মেয়ে আছে, ওরা প্রচুর অগোছালো। মেয়ে অত বড় হলেও কী হবে, ও ভীষণ অগোছালো। জামা কাপড় এমন টানবে সব পড়ে যাবে হয়তো, বা এমনভাবে রাখবে দেখতে সেটা বাজে লাগে। কিন্তু কিছু করার নেই, যখন ওরা নিজেরা বুঝতে পারবে তখনই হবে। বাকি আমার যতটা সম্ভব আমি করছি। আর এই যে খিচুড়ি হয়ে গেছে, আর বাইরে তো বৃষ্টি তো থামার নামই নেই। তো মেয়েও স্কুল থেকে চলে এসেছে, তো মা এগুলো করছিল দেখে আমি ভাবলাম মায়ের হাতে হাতে করে আমিও এগুলো গুছিয়ে দিই, তাহলে কি হবে, পরিষ্কারও হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া করে নেব। আর আমার হাজব্যান্ড তো ওখানেই আছে গ্রামের বাড়িতে, তো সেই জন্য মা, আমি, ছেলে মেয়ে, তো বেশি সময়ও লাগবে না। আর ওই যে বললাম যে মা আসলে এই কাজগুলো মোটামুটি করবেই করবে। আর আমি বেসিক্যালি সবজিটা কাটতে দিই, বা কোনো রুটি হলে আটাটা মাখতে দিই, যে মা ওটা বসে বসে করে নেবে। ইনফ্যাক্ট এই যে আমি আমার মেয়েকে স্কুলে যাওয়ার সময় খাইয়ে দিতাম না, সেটাও এখন মা মা ওই ডিউটিটা নিয়ে নিয়েছে। যেমন আগের দিন শুক্রবার দিন ওটা, মাকে একটুখানি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর মাকে বলছিলাম তুমি একটু আলু টালুগুলো মেখে রেখো, আর আমি এসে খাইয়ে দেবো বলে আমি ছেলেকে নিতে স্কুলে চলে যাই। তো এসে এসে দেখি না মা তার ভাত বের করে আর আমার মেয়েকে খাইয়ে দিয়েছে। তো আমি বললাম যে ভালোই হলো, আমার একটা কাজ তো কমে গেল। তো এই যে কিছু কিছু কাজগুলো থাকে যেগুলো আমাকে একাকেই করতে হয়, আর একার সংসারে একাকেই তো করতে হবে, কিন্তু মা যখন থাকে আমার প্রচুর হেল্প হয়, প্রচুর। তো সেই যাই হোক, কিন্তু মা তো বেশি দিন থাকে না, আসে 2-4 দিন থাকে, তারপরে আবার বাড়ি যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে। তো আমি মানে বলি যে ওখানেও তো থাকো, এখানেও কিছুদিন থাকো। তো যেহেতু আমাদের ওই জমিন জায়গায় সব আছে, চাষবাস হ্যান ত্যান,
তারপরে ভাইপো আছে, ছোট ভাইপোকেও তো আপনারা দেখেছেন অনেক ভিডিওতে। তো সেই জন্য মায়ের মন থামে না বিশেষ করে ভাইপোর জন্য। আর ও ফোন করলেই বলবে, ঠাকুমা তুমি কবে আসবে বাড়ি? তো সেই কারণে ঠাকুমার আর মনও থামে না। তো জোরজার করে রেখে দিই। আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো মা বাড়ি চলেই যাবে বলছিল। আমি বললাম এত বৃষ্টিতে তোমাকে যেতে হবে না, আর আমাদের এখনও গ্রামে চাষবাস এখনও সেভাবে শুরু হয়নি। মানে প্রচুর বৃষ্টি হলে, এখানে কলকাতায় বৃষ্টি হচ্ছে কিন্তু গ্রামের দিকে অতটা বৃষ্টি হচ্ছে না। আর ওখানে এই সময় তো ধান চাষ হয়, তো মাটিতে মানে জল ধরে রাখবে সেরকম বৃষ্টি হলে তবে গিয়ে চাষবাস শুরু হবে। তো আমি বললাম যে এই কটা দিন কাটিয়ে নাও, তারপরে তো সেই তো চাষবাস হবে, তখন তো আবার চলে যাবে বলেই তাই মা আছে। আর থাকাতে সত্যিকার প্রচুর হেল্প হয়। যেমন আমি এই ছেলেকে স্কুলে নিতে যেতাম, তখন এই মেয়ের জন্য একটা চিন্তা থাকতো, এইটা করতে হবে। বা মেয়ে বেরিয়ে কোনো সময় হয়তো মেয়ে বেরিয়ে চলে যেত, তারপরে আমি যেতাম। তো তখন ঘরে চাবি লাগাও, এ করো, আর তাড়াহুড়োর মধ্যে মানে সব কাজ করতে হতো। তো এখন সেটা আর হয় না। মা আছে মানে ঘরে চাবি লাগাতেও হয় না। আর মা মোটামুটি একটাও বাসন বেসিনে রাখতে দেয় না। একটা পড়েছে, টুক করে গিয়ে মেজে নিল। তা আমি বলি, মা ওগুলো করতে হবে না, ওগুলো আমি করে নেব। কিন্তু মা তো শোনে না, বসে থাকতে পারবে না চুপচাপ। আর কী করবো, আমি বললি তোমার কি বাসন মাজতে ভালো লাগে? বলছে না, একটা পড়ে আছে তো ধুয়ে নিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তা আমি বললাম যে ঠিক আছে, তোমার তাহলে যদি ভালো লাগে তুমি করো। কিন্তু আমি তো চাই না যে মায়ের বয়স হয়েছে, মা আমার বাড়িতে দুদিন এসেছে, মা একটু বসেই কাটাক। হ্যাঁ, কারণ গ্রামে সত্যি কথা বলতে অনেক কাজ, কারণ গরু টরু আছে। আর অনেক কাজ মা একা করে না, বৌদি আছে, কিন্তু তবুও তো করতে হয়, বিশেষ করে মাঠে ঘাটের কাজগুলো তো করতে হয়। তো সেই জন্য যে তুমি বসো, এখানে করতে হবে না, তুমি আরাম করো। কিন্তু মায়ের বলে যে না, আমার বসে থাকতে ভাল লাগে না, ঘরে বসে বসেই সময় যেন কাটছে না। আর এত বৃষ্টি হচ্ছে, কোথাও যে একটুখানি ঘুরতে নিয়ে যাব, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তো সেটুকুনও মানে হচ্ছে না। আর মেয়ের সামনে যেহেতু পরীক্ষা, ওরও টিউশন থাকে, তো সেই হিসেবেও যাওয়া যাচ্ছে না। আর তার থেকে বড় কথা হচ্ছে বৃষ্টি, ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, যখনই আসছে ঝমঝমিয়ে। তো সেই জন্য আর কোথাও আর বেরোনোই হচ্ছে না। আর যে একটু মন্দিরে নিয়ে যাব, সেটাও আবার ওর বাবার দোকানও খোলা নেই। আবার কোথায় জুতো রাখবো, রাখবো, সেই জন্য আর যাওয়া হচ্ছে না। তারপরে সন্ধে করে আবার ছেলেকে পড়াতে আসে টিউশন, সেই কারণেও বেরোনো যাচ্ছে না। আর এই যে দেখুন, এটা পরের দিন সবজির ডিপার্টমেন্ট নিয়ে মা বসছে, বলছে কি রান্না বান্না হবে। দিয়ে আমি বললাম এই যে মোচা নিয়ে এসেছিলো, এইগুলো তুমি কেটে কুটে দাও। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এটা মানে কার কার সঙ্গে হয় একটু কমেন্ট করে জানাবেন। আমার মা তো এইভাবেই আমাকে হেল্প করে, প্রচুর পরিমাণে হেল্প করে, এইভাবে নয়, প্রচুর পরিমাণে। আর এটা রাত্রের তরকারি। আর এই যে দেখুন, রাত্রে রুটি আর ওই পটল আলুর তরকারি। তাই রুটিটাও মা আটাটাই মেখে দিয়েছে, আবার বেলেও দিচ্ছে, আমি এখানে ভেজে নিচ্ছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।